আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব উজবেকিস্তানের গত এক বছরের কেমন সময় পার করলাম, উজবেকিস্তান রাষ্ট্রটি কেমন ছিল, বিস্তারিত এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আসলে সত্যিকার অর্থে উজবেকিস্তান একটি সুন্দর দেশ এবং শীতার্তক দেশ, যেখানে খুবই বরফ পড়ে শীতের দিনে এবং গরমের দিনে আসলে ততটা গরম পড়ে না, মিডিয়াম, যেটাতে আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন, রাস্তাঘাটে কাজ করতে পারবেন। সেই ধরনের গরম এদেশে বেশি একটা গরম পড়ে না। আর এটা হচ্ছে বরফের দিনে কীভাবে বরফ পড়তেছে, সে বরফ পড়ার দৃশ্য। উজবেকিস্তান রাষ্ট্রটি আসলে অনেক সুন্দর এবং এই দেশের মানুষগুলা খুবই ভালো, হেল্পফুল। এই দেশটি প্রায় ইউরোপের মতোই নিয়ম কানুন এবং সিস্টেম সব কিছুই আসলে প্রায় ইউরোপের মতোই। শুধু টাকার মানটা যদিও ভিন্নতা হয়, তারপরও তাদের দেশের শ্রমিকদের মূল্যায়ন করা হয় ডলার, এদেশে ডলারের আদান প্রদান, এবং এদেশে মানুষের স্যালারি দেয় ডলারের হিসাব করে। তো এই দেশে প্রচুর শ্রমিক বর্তমানে বাংলাদেশের আছে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্নভাবে কাজ করতেছে এবং স্যালারিও মোটামুটি 35 থেকে 40, 50, 60, 65, 70 পর্যন্ত স্যালারি হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ধরন অনুযায়ী। সুন্দর পরিবেশে যেখানে আপনি নির্দ্বিধায় সুন্দরভাবে কাজ করতে পারবেন ওয়েদারটা ভালো থাকার কারণে। আর এই জায়গাটি হচ্ছে ম্যাজিক সিটি নামে পরিচিত, সুন্দর একটি পিকনিক স্পট, যেখানে প্রতিদিন সন্ধ্যার পরে হাজার হাজার পর্যটক আসে, দেশি বিদেশি সবাই। এই দৃশ্যগুলো মানুষ বিভিন্ন ছুটির ফাঁকে ফাঁকে ছুটির সময় ঘুরতে আসে, উপভোগ করে। আর এগুলো হচ্ছে উজবেকিস্তানের বাস, পাবলিক বাস। এই বাসগুলো দিয়ে আপনি যখন চড়বেন বা যে কোনো দিকে যাবেন, যদি ক্যাশ টাকা দেন তাহলে 2000 টাকা, যেটা বাংলাদেশি টাকা 20 টাকা। আর যদি আপনি কার্ড দিয়ে পে করেন তাহলে 1700 টাকা, বাংলাদেশি টাকা 17 টাকা। এই বাসগুলো আপনি পুরো সিটিতে ঘুরতে পারবেন, উঠা নামায় একবারে দিলে হয়। আপনি যদি ইচ্ছা করেন 1 কিলোমিটার যাইলেও 20 টাকা, আবার 20 কিলোমিটার গেলেও 20 টাকা। এবং বাসগুলো খুবই স্লো, সুন্দরভাবে চলে, কোনো ধরনের যানজটের মধ্যেও পড়ে না, বা ভিতরে এসি সার্বক্ষণিক চলে, খুবই মনোরম। উজবেকিস্তানে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় আসলে দেখার মতো, উপভোগ করার মতো, স্মরণে থাকার মতো। এবং এই দেশের মানুষগুলা খুবই ভদ্র, নম্রভদ্র। উজবেকিস্তান দেশটি ইমাম বুখারীর দেশ। এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এবং তারা ইসলামকে খুবই ভালোবাসে। ম্যাক্সিমাম লোক হচ্ছে ইসলামপন্থী। এদেশের মানুষরা, মেয়েরা হিজাব পরে এবং তারা ধর্ম পালন করে। কোনো ধর্ম, সব ধরনের ধর্মের লোক এখানে বাস করে। কারোর উপরে কারো কোনো ধরনের হস্তক্ষেপ থাকে না, যে যার মতো করে ধর্ম পালন করে। এই দেশে কোনো রাজনৈতিক কোনো সংঘাত নেই, রাজনীতিকের কোনো মারামারি মিছিল কোনো কিছুই নেই। এই দেশে আসলে আপনি রাজনীতি কথাই ভুলে যাবেন পরিবেশের কারণে। বিভিন্ন সৌন্দর্য স্পটগুলোতে আপনি যখন ঘুরবেন অনেক ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। কারণ তাদের মার্কেটগুলো খুবই সাজানো গোছানো এবং শহরটাও খুবই সাজানো গোছানো সুন্দর।
বিভিন্ন জায়গায় আপনি বিকেল টাইমে বিভিন্ন জায়গায় বসতে পারবেন, ঘুরতে পারবেন বিভিন্ন স্থানে। খুবই সুন্দর সেই দৃশ্যগুলো, একেবারে নীরব। এই দেশে আসলে জনসংখ্যার দিক দিয়ে খুবই কম, দেশ কিন্তু অনেক বড়, বাংলাদেশের প্রায় 3 গুণ বড় দেশ, কিন্তু মানুষ হচ্ছে সর্বোচ্চ 5 কোটি মানুষ, এর চেয়ে বেশি না। এত বড় একটি দেশে 5 কোটি মানুষ, বুঝতে পারতেছেন, খুবই কম। বাড়িঘরগুলো আসলে অনেক উন্নত, অনেক আধুনিক করে তারা তৈরি করতেছে, এবং এই বাড়িগুলো হুবহুব ইউরোপ আমেরিকার আদলে করে তোলা, খুবই সুন্দর। তো আসলে একটি বছর এই দেশে ছিলাম, একটি বছর এই দেশের বিভিন্ন জিনিস উপভোগ করলাম, দেখলাম, খুবই ভালো লাগছে। সর্বোপরি পরিবেশ এবং মানুষ সব মিলে খুবই ভালো। আর এটা হচ্ছে উজবেকিস্তান এয়ারপোর্টের ভিতরে কোনো ধরনের ঝামেলা নাই, একেবারে মানুষ কম, নীরবে সুন্দরভাবে আপনি সব কিছু ফেস করতে পারবেন, ইমিগ্রেশন থেকে শুরু করে সব কিছু। অতিরিক্ত প্রেশার নাই, অতিরিক্ত প্যাসেঞ্জারও এখানে নাই, নীরবতার সাথে সুন্দর। দেখতে পাচ্ছেন আবদুল্লাহ একা একা হাঁটতেছে এয়ারপোর্টের ভিতরে। আপনার এয়ারপোর্টটা ঘুরতে আপনার কাছে খুব ভালো লাগবে, রিল্যাক্স লাগবে। এই দেশের মানুষরা অত্যন্ত হেল্পফুল, যে কোনো বিষয়ে, যে কোনো কিছু আপনি তাদের কাছে হেল্প চাইলে তারা সর্বোত্তক চেষ্টা করে হেল্প করার জন্য, এবং তাদেরকে আপনি দেখলে কখনো কোনো কাজে ভয় পাবেন না। স্মুথলি তারা মানুষের সাথে সুন্দর আচরণ করে। 1 বছরের জীবন শেষ করলাম যেখানে, সেই ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এদেশের বাসা ভাড়াটা একটু বেশি, খাওয়ার দামগুলো, কিছু কিছু জিনিসের দাম একটু বেশি তুলনামূলক, যেমন মাছ, কারণ এই দেশের সাথে কোনো সাগর বা নদী নেই, যার কারণে মাছের দামটা একটু বেশি হয়, কারণ এটা অন্য দেশ থেকে আসে। এই দেশের কোনো মাছ চাষ হয় না, এবং কি এই দেশে বৃষ্টি হয় না, খুবই কম সময় বৃষ্টি হয়, খুবই কম। এই দেশে 2 ঋতু, গরম এবং শীত, দুইটাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই, যারা নতুন তারা।